বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, রবির শুকরিয়া, আমিও এই দূর প্রবাসে অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও, আশা করছি ভালো লাগবে। আজকে বাজার থেকে বড় দুইটা তেলাপিয়া মাছ এনেছিলাম। সে মাছ দুইটাকে আজকে রান্না করব লাউ দিয়ে, স্বাদের লাউ। অনেক দিন এই তেলাপিয়া মাছ আর লাউ খাই না। এই নতুন বাসায় আসার পরে তেলাপিয়া মাছ আনাই হয় নাই, তো আজকে এনেছে। দেখো লাউটা কত শক্ত। লাউটা এমনি বয়স বেশি হয় নাই, লাউটার বয়স কমই হয়েছে, কিন্তু অনেক দিন ছিল দোকানে, কারণ এটা তো সচরাচর এখানে বিক্রি করা হয় না, বাংলাদেশের মতো সবাই তো আর এতটা খায় না। তো আমরা যেহেতু বাঙালি, আমাদের তো লাউ অনেক পছন্দের। যাই হোক, তো লাউটা এনেছিলাম একদম কচিটা, তরতাজা পাইনি। তারপরও লাউটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। খেয়ে ভয়েস দিচ্ছি তো, ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। তো ভাজাভাজি শুরু করছি। শুরুতেই বলে দেই, প্লিজ সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। যতটুকু সম্ভব একটা ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবা। সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কেউ কারোর সাথে হিংসামি না করে। অনেকে আছে না, যেমন কথায় বলে যে অতি লোভে তাতে নষ্ট। হ্যাঁ, অতি লোভ করা যাবে না। যেমন নিজে ভিডিও না দেখে একটা কমেন্ট করে চলে যাব, নিজের চ্যানেলের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। মানুষকে আগাতে যদি আমি না দিই, আমি কিন্তু আগাতে কখনোই পারবো না, এটা আল্লাহ বলেছেন। আমি যদি কারো ক্ষতি চাই, আমার ভালো কিন্তু হবে না। অতি লোভ করা যাবে না যে আমি সব কিছু একাই এগিয়ে যাব, না, এখানে কিন্তু সম্ভব নয় একা এগিয়ে যাওয়ার। মাছটাকে ভেজে তারপরে আমি এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিছি। এখানে টমেটো দেব না, আজকে আলুও দেব না। আলুটা খেতে খারাপ লাগে না, ভালো লাগে, কিন্তু সুগারের জন্য আলুটাও খাওয়া হচ্ছে না, গ্যাসের সমস্যা বিভিন্ন। যাই হোক, এত বেছে ঘুচে খাচ্ছি, তারপরও কেন এরকম সমস্যা গ্যাস্ট্রিকে বুঝতে পারতেছি না। কিন্তু বাড়িতে গেলে আবার এত সমস্যা হয় না, হয়তোবা মানে অনেক জায়গায় যাওয়া হয়, হাঁটা চলা খাওয়া দাওয়া অন্যরকম হয়। যাই হোক, যে কোনো কারণবশত এরকম হয়, তাই না? এইখানে এখন পেঁয়াজটা মোটামুটি একটু নরম হয়ে আসছে, দিয়ে দিছি কাঁচামরিচের ফালি, আর হচ্ছে আদা রসুনের পেস্ট, গরম মশলা, তারপরে লাল মরিচের গুঁড়ো, এখন দেব হলুদের গুঁড়ো। সব শুকনো মশলা আদা রসুনের পেস্ট দিয়ে একদম অল্প মশলায় খুব মজার একটা তরকারি, যা এক পদেই যথেষ্ট, এক পদেই সবাই খেতে পারবে মন প্রাণ ভরে। আসলে রান্না যার যার মতো শেষে করি আমরা, যার যার রান্না তার তার কাছে অন্যরকম। আমি যেরকম রান্না করি বা করব, সেটাই আমি শেয়ার করব তোমাদের সাথে। আর এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করে নিলাম, হালকা একটু ঝোলের পানি দিয়ে আমি এটাকে আরও কষিয়ে কষিয়ে রান্না করব। যত কষানো ভালো ততই মজা হবে, আমরা সবাই জানি। এই তো দেখো, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন দেব আমার সেই ছোট ছোট করে কেটে রাখা লাউ। বেশি বড় করিনি, কারণ অনেক দিন আগে লাউ তো সেদ্ধ হইতে দেরি লাগবে, তাও মোটামুটি খারাপ সময় লাগেনি। যাই হোক, খেতে পারলেই হয়েছে, ভালো লেগেছে, মজা লেগেছে, এটাই অনেক কিছু, তাই না? যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আসলে একটা ভিডিওতে অনেক কিছু বলাও যায় না, করাও যায় না, আর
সব কিছু শেয়ার করাও সম্ভব হয় না, যতটুকু পারছি শেয়ার করছি। জানি না কেমন লাগে, যতটুকু বুঝি কমেন্ট পড়ে শুনে তোমরা আসলে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসো। আমার কথাগুলি সবাই মনোযোগ দিয়ে শোনো এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছো। সবাই আমার ভিডিওগুলি অবশ্যই অ্যাড সহকারে দেখো। আমি অনেক সময় বুঝতে পারি, আলহামদুলিল্লাহ, আমি যেমন দেখি আমি দেখতেছি আমারটাও সবাই ভালোভাবেই দেখো, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক কতটা ভালোবাসেন বলে কি বোঝানো যাবে না। মানুষের কিছু কেড়ে নিয়ে আবার কিছু দিয়ে দেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। ইচ্ছা করলে দেবেন আর ইচ্ছা না করলে না দিবেন। তবে পরিশ্রম করতে তোর বাধা নাই, পরিশ্রম করে যাচ্ছি, বিনিময়ে কিছু দেওয়ার মালিক আল্লাহ। একটু একটু করে জমিয়ে জমিয়ে একটা জমিন কিনেছি, আলহামদুলিল্লাহ। আরও একটা কিনতেছি, সবাই দোয়া করবা জানি আমি সফল হতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, তবে নিজের সৎ পরিশ্রম লাগবে। ইনকাম করতে হইলে সৎ পথে ইনকাম করতে হইবে। সৎ পথের ইনকামে শান্তিও বেশি, এগিয়েও যাওয়া যায় তাড়াতাড়ি। অসৎ পথের ইনকাম বেশি তাড়াতাড়ি গেলেও ঠাস করে মাঝখানে পড়ে যেতে হবে। এটা কিন্তু আমি ভালোভাবে দেখেছি অনেক মানুষকে। হারামের কখনোই কোনো দিন আরাম নাই। যার হারায় সেই বোঝে হারানোর কষ্ট কাহাকে বলে। এখানে আসার পরে মাকে হারিয়েছি, হাজব্যান্ডকে হারিয়েছি, আমি পৃথিবীতে সব কিছু হারিয়েছি মনে করি। আমার পৃথিবীতে এখন মনে হয় যে কিছুই নাই। তারপরও বেঁচে থাকার জন্য কর্ম করে খেতে হয়, তাতেও মানুষ অনেক কিছু বলে অনেকে যে এত সমস্যা, তারপর আবার বাইরে গেলেও কী করে। কি করব, আমার তো করার কিছু নাই। আমার এত ভালো একটা চাকরি আমি হারিয়ে ফেলবো, যার জন্য আমি কিন্তু খুব দ্রুত এই 2 মাস থাকতে না থাকতে আমি চলে এসেছি। কিন্তু এটা মুনাফিকরা বোঝে না, কারণ আমি ওখানে আমার ঘরটা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি কোথায় থাকব? বাবার বাড়ি কতদিন থাকা যায়? নিজের একটা পার্সোনালিটি আছে, নিজের একটা মানে একটা রেস্টের জায়গা আছে, ওইটা তো সব জায়গায় হয় না। ভাই বোন বাবা সব এক জায়গায়, আমার তো এগুলি ভালো লাগে না। ভাবছি নিজে কিছু একটা করব, সেখানে আল্লাহ পাক যদি চায় সেখানে আমি রেস্ট নিতে পারবো, বা নিজের পার্সোনালিটি একটা নামাজ কালাম কোরআন তেলাওয়াত, এটা সব জায়গায় বইয়ে করা যায় না, খুব খারাপ লাগে। বিভিন্ন কিছু ভাববা আমার চিন্তা ভাবনা ভেবে আমি এখানে এসেছি। কিন্তু ইহুদিরা এগুলো বুঝবে না। ইহুদিরা বুঝে খালি আমি ইনকাম করতে কেন আসলাম। আল্লাহ থাকলে হেদায়েত দিয়ে দিক। আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দেব। পরিবেশন করে দেখাবো যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু সেই মজা হবে, আলহামদুলিল্লাহ। এক পদেই যথেষ্ট, আমি একটা দিয়েই খেয়েছি। অনেক মজার একটা তরকারি বলতে পারো, লাউ এবং তেলাপিয়া মাছের। মাছটা বিশাল বড় ছিল তো, যার জন্য খেতেও সেই মজা হয়েছিল। মাছটা একদম শক্ত শক্ত। বড় মাছ খেতে মজা লাগে, এটা সবাই জানি আমরা, তাই না? তো কার কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা